একাদশী পালন করছেন, কিছু খেতে ইচ্ছে করছে না, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্যে। চটজলদি দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ লাগে, খুব মুখরোচক। শুধু একাদশী নয়, বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যায়। ডুমো ডুমো করে আলু কেটে, মানে ছোট ছোট করে, তারপর গাজর নিয়ে সেটাকে একটু সাদা তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। একদম সুন্দর করে ভেজে নিয়েছি, কিন্তু সেই ওই তেলেই গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম একটুখানি কারি পাতা। কারি পাতা ভালো লাগলে আপনি দেবেন, যদি ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করবেন। আমার ভালো লাগে তাই দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বের হয়। তারপর ২ ঘন্টা ভিজিয়ে রাখা সেই সাবুদানাটা একদম নরম তুলতুলে হয়ে গেছে দেখুন। আস্তে আস্তে করে, একদম আস্তে, যেন আঁচড় না লাগে গায়ে, হালকা হালকা করে, আলতো আলতো করে গায়ে সুন্দর করে নেড়ে চেড়ে আস্তে আস্তে দিতে হবে, কিন্তু বাটিটা একবারে ঢেলে দিলে হবে না, তাহলে কিন্তু কড়াইয়ের তলে লেগে যাবে। তাই আমি যেভাবে দিয়েছি আস্তে আস্তে করে সেই সাবুদানাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার একটুখানি দিয়ে ঠিক এইভাবেই আলতো আলতো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না সবগুলো সাবুদানা দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকবে সুন্দর করে, একদম আলতো আলতো করে। তো এইভাবে নেড়ে চেড়ে সমস্তগুলো একদম ঝরঝরে যখন হয়ে যাবে, দিয়ে দেবে একটুখানি লবণ আর একটুখানি হলুদ। লবণ আর হলুদ ছাড়া তো ভালো লাগে না, তাই দিয়ে সেটাকে একটু আবারও আলতো আলতো করে, একদম আলতো আলতো করে কিন্তু সেটাকে নাড়তে হবে। কারণ আপনি যত নাড়াচাড়া সুন্দর হবে তত কিন্তু খেতে টেস্ট হবে। আর আপনি যদি মনের মতো করে সেটার সঙ্গে যুদ্ধ করতে থাকেন তাহলে কিন্তু ভালো লাগবে না। আগে থেকে ভেজে রাখা গাজর আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি আলতো আলতো করে নেড়ে চেড়ে সেই, মানে একদম ভাজা ভাজা আর কি করছি। তারপর এটার মধ্যে দিয়ে দিব একটুখানি স্বাদ মতো আগে থেকে ভেজে রাখা কাঠবাদাম। মানে বাদামগুলোকে আমি ভেজে রেখে সেগুলোকে একটু ম্যাশ করে রেখেছিলাম, ওই আর কি হাতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে আলতো করে ওই হামন্দিস্তাতেও করে নিতে পারেন, বা হাত দিয়ে চাপা দিলে মোটামুটি বাদামগুলো গুঁড়ো হয়ে যায়। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটুখানি ঘি। ঘি ছাড়া কিন্তু ভালো লাগে না, ঘি দিলে খুব টেস্ট হয়। ঘিয়ের সঙ্গে কারি পাতার যে একটা ফ্লেভার, মানে দারুণ লাগে। ঘিটা জমে আছে, ফ্রিজে রেখেছিলাম তাই জমে আছে। তো আবার ঘিটা দিয়ে ওই আলতো আলতো, ঠিক আলতো আলতোভাবে এটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপর কি বাকি আছে বলুন তো? কিছু একটা কিন্তু দেইনি, এটা আপনারা ভুলে যাচ্ছেন। ভুলে গেলে চলবে না। স্বাদ মতো লবণের সঙ্গে চিনি দিতে হবে, আর চিনিটা না দিলে কিন্তু ব্যালেন্স হবে না সেই স্বাদের। তো চটজলদি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা শুধু একাদশী নয় কিন্তু, এটা সবাই খেতে পারে, খুব হেলদি। আর এই গরমের মধ্যে আপনারা যদি এরকম একটা রেসিপি বাচ্চা